রাউট ফোল্ডারে মূলত আমাদের রাউটিং গুলা থাকবে। আমরা এখানে বিভিন্ন এপিআই ডট পিএইচপি, এখানে এপিআই এর জন্য আমাদের রাউটিং গুলা করতে হবে। হ্যাঁ, এখানে এইভাবে এপিআই রাউটিং করতে হয়। আমরা পিএইচপি লারাভেলের যে নিজস্ব ওয়েবসাইট, ওইখানে গিয়ে আমরা কিভাবে রাউটিং করতে হয়, এপিআই কিভাবে রাউটিং করতে হয়, সেগুলো আমরা দেখব এবং এখানে ইমপ্লিমেন্ট করব। ওইখানে যেমন হ্যাঁ, আমরা এখানে যাব, এই যেমন চ্যানেল ডট পিএইচপি, এইখানে রাউটিং করা হয়েছে। চ্যানেলের জন্য এইভাবে রাউটিং করতে হয়। আবার আমরা মূলত বেশিরভাগ সময় আমাদের কাজ করা হবে কোথায়, ওয়েব ডট পিএইচপি, যে এইভাবে এই রাউটিং ফোল্ডারে আমাদের কাজ করা হবে। আমরা চাইলে নিজস্ব কাস্টমাইজ রাউটিং ফোল্ডারও বানাইতে পারি। হ্যাঁ, ওইখানে আমরা রাউটিং গুলা করতে পারি। সেটাও চাইলে আমি দেখাইতে পারবো। আমরা দেখাবো আস্তে আস্তে। এই যে কনসোল জন্য রাউটিং এইভাবে করতে হয়, মানে এই ফোল্ডারে করতে হয়। হ্যাঁ, চাইলে কাস্টম করে নেওয়া যেতে পারে, কাস্টম। আচ্ছা, তাহলে আমরা এই যে এর নেক্সট ফোল্ডারে যাচ্ছি, স্টোরেজ। এখানে স্টোরেজের কিছু ফাইল ফোল্ডার আছে পাবলিকে, এগুলা যখন কাজ করি তখন দেখবো আর কি। হ্যাঁ, এখানে তেমন খুব একটা কিছু নেই। এখানে ক্যাশ সেশন, হ্যাঁ, সেশনের কিছু ফাইল আছে। হ্যাঁ, এই যে এইগুলা আছে স্টোরেজের জন্য আর কি, এই ফোল্ডার গুলো ইউজ করা হয়। আচ্ছা, আমরা তাহলে নিচে যে টেস্ট নামে একটা ফোল্ডার আছে, এইগুলো আসলে খুব একটা ইউজ করা হয় না, তারপরও জাস্ট জানার জন্য। ডকুমেন্টেশনে আছে যদিও, লারাভেলের যে ডকুমেন্টেশন, এখানে আপনারা পড়ে নেবেন আর কি, পড়ে জানতে থাকবেন। আমিও এখনো জানতেছি, খুব একটা আমিও যে পারি ব্যাপারটা তা না। আমি বলতে পারেন বিগিনার প্লাস একটু অ্যাডভান্স হয়েছি কিনা, তারপরেও জানি না। ঠিক আছে, এরকম এখনো আমি মনে হয় নিজেকে বিগিনার ভাবি। তো আমি শিখতেছি, আপনারাও শিখান। আসলে স্টাডির তো কোনো শেষ নেই। স্টাডি যখন আমরা তো আচ্ছা, নেক্সট আমরা দেখি ডট ইএনভি যে ফোল্ডারটা, এটা তো আমরা দেখেছি ডাটাবেস। হ্যাঁ, এরকমই আর একটা ফোল্ডার, সেটা হচ্ছে ডট ইএনভি ডট এক্সাম্পল। সেম ফোল্ডার, দুইটা একই। হ্যাঁ, তো আমরা মূলত এটাতে জাস্ট ক্লোন করে রাখা হয়েছে। এটা খুব একটা কাজে লাগে না। ডট এক্সাম্পল ডট ইএনভি ডট এক্সাম্পল, এই ফোল্ডারটা ইউজ করা হয় না খুব একটা। আমরা ইএনভি ডট ইএনভি তে আমরা আমাদের ডাটাবেস কানেকশন গুলো এখানেই দিব, এবং অ্যাপের নাম যদি চেঞ্জ করতে হয় এখানেই করবো আর কি। আচ্ছা, আর সেটা গিয়ে গিট অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে আমাদের গিট মেইনটেনেন্সের জন্য। আমরা যদি গিটহাবে আমাদের প্রজেক্টটা রাখতে চাই, সেক্ষেত্রে এই ফাইলটা লাগে। হ্যাঁ, এই আর কি, ওইখান থেকে। আর গিট ইগনোর, আমি মূলত যদি কোনো ফাইল ফোল্ডার আমি যদি গিটে হাবে আপলোড করতে চাই, তাহলে আমি গিটহাবে আপলোড করে আমি করব, এবং যেগুলো আমার আসলে প্রয়োজন নেই এবং আমি যেগুলো ফোল্ডার গুলো বাদ দিতে চাচ্ছি, সেইখানে যেমন দেখেন আমাদের পাবলিক, রুট, হ্যাঁ, ভেন্ডর, এই যে নোড মডিউলস, হ্যাঁ, এইসব ফাইল ফোল্ডার বা ডট ইএনভি, এগুলো আর কি আমি গিটহাবে আপলোড দিব না। হ্যাঁ, আপনি যদি চান যে না, আপনি নিজস্ব কিছু ফাইল ফোল্ডার গিটহাবে আপনি আপলোড দিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি সেই ফাইল ফোল্ডারের নাম এইভাবে দেখাই দিলে আপনার সেই ফাইল ফোল্ডার গুলা গিটহাবে আপলোড হবে না। ঠিক আছে, এই জন্য আর কি এটা হচ্ছে গিট ইগনোর, মানে আমরা তো জানি ইগনোর মানে কি, বাদ। ঠিক আছে, এরকম এখানে আমরা বাদ দিয়ে দিতে পারি ওইসব ফাইল ফোল্ডার গুলো। এই জন্য এই ফাইলটা ব্যবহার করা হচ্ছে। আর স্টাইল সিএসএস আমাদের যে কম্পোজার ডট ইয়াতে গেলে, কম্পোজারের যেসব আমাদের এই যে, আমরা তো বলেছি যে আমাদের একটা কম্পোজার প্রয়োজন, এখানে কম্পোজারের যে কিছু প্যাকেজ আছে, সেই প্যাকেজ গুলা এখানে আমরা যখন ওই যে লারাভেল ইনস্টল দিয়েছি সেই সাথে ইনস্টল হয়েছে। হ্যাঁ, আমরা এগুলা আমাদের তো কাজে লাগে সব, ওই আমাদের প্রজেক্টের জন্য, এই আর কি। আর এদিকে ক্যাপস লক, এইখানে ও, এটা হচ্ছে কম্পোজার লক। আচ্ছা, কম্পোজার লকও
ঠিক একই রকম, ঠিক আছে, এগুলোও আমাদের ওই যে প্রজেক্ট ইনস্টল দেওয়ার সময় ইনস্টল হয়েছে। আর এই যে package.json, এইখানে আমাদের বিল্ট ইন ডিপেন্ডেন্সি, ডেপ ডিপেন্ডেন্সি এবং ডিপেন্ডেন্সি, আমি যদি কোনো মানে এক্সট্রা প্যাকেজ ইনস্টল দিই সেক্ষেত্রে আমাদের এইখানে অ্যাড হতে থাকবে। হ্যাঁ, আমরা যখন কাজ করবো তখন বুঝতে পারবো আরো ভালো কিভাবে অ্যাড হচ্ছে, আমি দেখাবো যদিও। আচ্ছা, এই হচ্ছে গিয়ে। আর ওয়েব মিক্সটা হচ্ছে কি যে আমাদের এই জিনিসটা কেমন, যে আমাদের এই যে আমরা কি রিসোর্সের মধ্যে জেএস দেখে আসছি না, রিসোর্স, এই যে আমাদের জেএস, হ্যাঁ, অ্যাপ ডট জেএস এবং কি আমরা এই যে অ্যাপ.সিএস, এই ফাইল ফোল্ডারটা আমরা এই যে পাবলিক জেএস এবং পাবলিক.সিএস মানে এই যে পাবলিক ফোল্ডারে যাব, আমাদের এইখানে এই দুইটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, আমি বলতেছি এই যে মিক্স জেএস মানে এর মাধ্যমে, এই ফোল্ডারের মাধ্যমে আমি কি করতেছি যে আমাদের কি রিসোর্সে যে app.css এবং app.js, এই ফোল্ডারটা আমার, এই সেম ফোল্ডারটাই আমার এই যে পাবলিকে কি হয়ে যাবে, আমাদের পাবলিকে ক্রিয়েট হয়ে যাবে। এই জন্য আর কি এটা আমরা যখন কাজ করব তখন আরো আমরা দেখতে পারবো, এই আর কি। এই জন্য আর কি এখানে মানে কি বলে রাউটিং টাইপের করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে নেক্সটে আমরা আগে আমাদের ফাইল ফোল্ডার সম্পর্কে একটা মানে কি বলবো ধারণা আমি মনে হয় একটু দিতে পেরেছি। তারপরও আপনারা আরো ডিটেলস জানতে চাইলে আপনারা আমাদের laravel.com এ যাবেন। এই যে laravel.com এ এখানে আপনার A to Z আপনি লারাভেলের প্রত্যেকটি কন্টেন্ট যদি আপনি পড়েন, হ্যাঁ, এখানে আপনার এই যে রাউটিং সম্পর্কে আমরা কিন্তু ওইখানে দেখেছি কিভাবে রাউটিং, হ্যাঁ, রাউটিং করতে হয়। এখানে A to Z দেয়া আছে, A to Z, রাউটিং, মিডলওয়্যার, ঠিক আছে, কন্ট্রোলার, হ্যাঁ, ভিউ, ব্লেড টেমপ্লেট কি, হ্যাঁ, এখানে আপনারা আমরা যদিও ডিটেলস আস্তে আস্তে আলোচনা করব, যতটুকু পারি ততটুকু, মানে স্টেপ বাই স্টেপ। হুম, তারপর আমি আমি যে খুব মানে থিওরিটিক্যালি আসলে আমি একটু কাঁচা, খুব একটা জানি না, তারপরেও যতটুকু জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করব। এইখান থেকে আপনারা পড়তে থাকবেন। আচ্ছা, আমরা তাহলে চলে যাই যে আমাদের টোটাল সফটওয়্যারটা আর কি, যে কিভাবে লারাভেলের মানে কি বলে ফাংশনটা কাজ করছে, আমরা সেই সম্পর্কে একটু জানবো যে মডেল ভিউ কন্ট্রোলারটা কি, হ্যাঁ, মডেল ভিউ কন্ট্রোলার কেন প্রয়োজন, বা মডেল ভিউ কন্ট্রোলার ইউজ করলে আমাদের কি কি সুবিধা পাচ্ছে ডেভেলপাররা, হ্যাঁ, তাদের মানে সুবিধাটা কি, হ্যাঁ, এই জিনিসটাও আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা তাহলে একটা পিকচারের মাধ্যমে আমরা আলোচনা করব। সেই পিকচারটা আমি যদিও ডাউনলোড করে রেখেছি, আমি এটা মিনিমাইজ করে দিই, আমাদের ইয়াটাও মিনিমাইজ করে দিই। আমি একটু আমাদের ডাউনলোড ফোল্ডারে যাই, এখান থেকে আমরা এই পিকচারটা বড় আকারে ভিউ করে আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব। আমি জুম করি, পিকচারের কোয়ালিটিটা খুবই খারাপ। আচ্ছা, যাই হোক, আমাদের বোঝা গেলেই হলো, আমি জানি না বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, আমাদের মনে হয় রাউটিং মাউটিং মানে লেখাগুলো দেখলে ইনাফ, ঠিক আছে। আর একটা পিকচার আমি নেট থেকে নামাই, এটা ওপেন করি। হ্যাঁ, এটা মনে হয় ক্লিয়ার একটু দেখা যাচ্ছে, ওইটা বেশি অবস্থা খারাপ ছিল। হুম, আমরা দেখবো আর এক্সাম্পলটা। আচ্ছা, এটা আমাদের এইভাবে না দিয়ে এটা এখানে দিই এবং আমাদের ফাইল ফোল্ডার গুলা এখানে দিয়ে আমরা দেখবো আর কোনটা কি আমরা চিনতে থাকবো, ঠিক আছে। আচ্ছা, আমরা এই যে মডেল ভিউ কন্ট্রোলার যেটা দেখতেছি, আমাদের মূলত এটা একটা ওয়েবসাইট, আমরা আসলে এটাই বানাবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ওয়েবসাইট বানাবো। তো আমাদের অ্যাজ এ ইউজার, অ্যাজ এ কি বলে, আমি ভিজিটর,
তা আমি কি করব? আমি যখন একটা জিনিস সার্চ দিই তখন সফটওয়্যার কিভাবে কাজ করে, হ্যাঁ? সেই সফটওয়্যারটা কিভাবে কাজ করে জাস্ট এটাই দেখাবো। বাস সফটওয়্যারের ফাংশনালিটি গুলা সে আমাকে কিভাবে ডাটা দিচ্ছে, হ্যাঁ? সেটাই দেখাবো। আচ্ছা, এই এই Laravel ঠিক একই রকম। আমি যদি ওইভাবে চিন্তা করি তাহলে এখন এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটটা। যখন আমি ইউজার হিসেবে ওয়েবসাইটে হিট করি বা কোনো ইনফরমেশন জানার জন্য ক্লিক করি, তখন প্রথমে তথ্যটা রাউটিং যে ইয়াটা আছে এইখানে আর কি পৌঁছায়। গিয়ে এখন রাউট ফোল্ডার আমরা যদি এখানে দেখি, এই যে রাউট ফোল্ডার web.php, হ্যাঁ, এইখানে আমাদের হিট করে যে মেন রাউটে যখন আমরা করি এই ফোল্ডার আমাদের প্রথমে এই ফোল্ডারে আসে। ঠিক আছে, আমরা ওয়েবসাইটে ক্লিক করলাম, তারপর আমরা রাউটিং এ আসলাম। হ্যাঁ, এখন রাউটিং কি করে? রাউটিংটা কন্ট্রোলারের কাছে যায়। হ্যাঁ, কন্ট্রোলার ফোল্ডারটা কোথায় আমরা খুঁজে বের করি, যে কন্ট্রোলার, এইখানে আমাদের একটা বিল্ট ইন কন্ট্রোলার দেয়া আছে। তো এখানে আমরা যদি একটা কন্ট্রোলার ক্রিয়েট করি তাহলে ব্যাপারটা আরো ভালোভাবে বোঝা যাবে। হ্যাঁ, আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করি, দেখা যাক কি হয়। কন্ট্রোলার কিভাবে ক্রিয়েট করতে আমরা সেটা সিম্পল দেখি। PHP artisan make controller, হ্যাঁ, আমরা একটা কন্ট্রোলার নাম দিই। আচ্ছা, বানান মনে হয় একটা ভুল করেছি। PHP artisan make controller site controller দিলাম। কন্ট্রোলার সাইট কন্ট্রোলার দিলাম, এখন ইনস্টল দিলাম। আমাদের একটা কন্ট্রোলার ক্রিয়েট হোক, তারপরে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে কিভাবে কোথায় যাচ্ছে। হ্যাঁ, আমাদের মূল উদ্দেশ্য কি? শেখা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শেখা এবং আমাদের সিস্টেমটা কিভাবে কাজ করতেছে এটা ধরা। আমি এক্সাম্পল এবং পাশাপাশি ইয়াটা রাখলাম এই কারণে যে আপনারা আসলে ব্যাপারটা গ্রাফিক্যালি যতটুকু বোঝা যায় এবং গ্রাফিক্যালি বোঝার সাথে সাথে যদি আমি এক্সাম্পলটাও দেখি তাহলে আমার মনে হয় বেশি ভালো বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা এই রাউট ফোল্ডারে আসবে আমাদের। হ্যাঁ, আমাদের কি বলে, ইউজার যখন হিট করবে তখন এই রাউটে ফোল্ডারে চলে আসবে। হ্যাঁ, এটাতে ক্লিক করবে। আচ্ছা, তারপরে আমি চলে যাবো এই অ্যাপের মধ্যে HTTP এবং এখানে কন্ট্রোলার। দেখুন আমরা সাইট কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করেছি। এই কন্ট্রোলারে আমরা কি করব? কন্ট্রোলার রাউটটা এই কন্ট্রোলার কাছে মানে কি বলবে, ডাটা মানে যে ইনফরমেশন চাবে যে আমাকে ইনফরমেশন দাও, এরকম একটা ব্যাপার। যে মনে করেন আমি একটা ইউজার, আমি হচ্ছে গিয়ে কি বলে একটা প্রোডাক্ট কিনবো, এই জন্য আমি বলছি যে প্রোডাক্টটা আমার লাগবে। ঠিক আছে, সেই প্রোডাক্ট কি আমি একটা মনে করো যে প্রাণ কিনবো, প্রাণ কোম্পানির একটা প্রোডাক্ট কিনবো। সো আমি এখানে ক্লিক করেছি, আমার রাউটিং এ সেই প্রাণ কোম্পানির কি বলে বাজারে কি যেন পাওয়া যায় অ্যাপে, প্রাণের বিভিন্ন জুস টুস, হ্যাঁ, আমি একটা জুসই, আমি যদি বলি জুস, তা আমি এখানে আমার প্রথমে হিট করেছেন। ঠিক আছে, তো এখন আমি কিভাবে সফটওয়্যার সার্ভিস দিচ্ছে যে এরকম যে প্রথমে রাউট হিট করেছে, দেন কন্ট্রোলার কাছে এসেছে, ওখানে কন্ট্রোলার বুঝতে পেরেছে আচ্ছা ঠিক আছে, তাহলে তো কিছু দিতে হয়। সেই তথ্যটা কোথায় পাবে? সেই কন্ট্রোলার তথ্যটা মডেল থেকে নিয়ে আসবে। আমরা মডেল ফোল্ডারটা কোথায় পাবো? মডেল ফোল্ডারটা পাওয়ার জন্য এই যে আমরা একটা মডেল নামে তার নিচেই দেখেন এইখানে আমাদের সব মডেল, যেমন এখানে আমাদের বিল্ট ইন একটা মডেল আছে। আমরা এই কন্ট্রোলার থেকে, হ্যাঁ, এইখান থেকে আমাদের এইখানে আসবে, সব এখান থেকে এই মডেল আসবে। ঠিক আমরা যদি এইভাবে গ্রাফিক্যালি দেখি, কন্ট্রোলার থেকে মডেলে যাবে। যেহেতু আমরা জুস চাচ্ছি, জুসের জন্য হিট করেছি, তো আমাকে জুসের তথ্য তো আমাকে ডাটাবেজেই আছে না, জুস আছে কিনা স্টোরে, সেজন্য আমাকে কি ডাটাবেজ থেকে আমার ওই তথ্যটা নিতে হবে। তো কন্ট্রোলার ডাটাবেজের কাছে যাচ্ছে, মানে মডেলের থ্রোতে, হ্যাঁ, মডেলের থ্রোতে এই যে এই
এই মডেলের থ্রুতে ডাটাবেজের কাছে কানেকশন, মডেল কি করবে? মডেল ডাটাবেজের সাথে কানেকশন করবে যে আমার স্টোরে আছে কিনা, জুসটা স্টোরে আছে কিনা। তো কন্ট্রোলার তার কাছে, আমি ধরে নিলাম হ্যাঁ, চাইলো যে স্টোরে এই প্রোডাক্টটা আছে কিনা। তারপর সে তথ্যটা দিল, দেওয়ার পরে সেই মডেল রিসিভ করলো এবং কন্ট্রোলারকে দিয়ে দিল। কন্ট্রোলার মডেল রিসিভ করলো, আমরা যদি এক্সাম্পল দেখি, এই মডেল রিসিভ করার পরে কন্ট্রোলারকে দিয়ে দেয়। দেওয়ার পরে আমরা এখন কন্ট্রোলার কি করবে? কন্ট্রোলার তো আবার রাউটিংকে দিবে না, কারণ কন্ট্রোলার এখন মানে ইউজারকে ভিউ করাবে যে আছে কিনা, কারণ ইউজার তো গ্রাফিক্যালি দেখতে চায়, হ্যাঁ, সে তো আর ওই পাথের মাধ্যমে দেখবে না। এটা একটা পাথ টাইপের, ঠিক আছে, জাস্ট ইয়া করে। কিন্তু আমি এখানে কি বলবো, ইউজারকে একটা মানে ভিউ দিয়ে দেখাবো যে হ্যাঁ আসলে আছে কিনা আপনি দেখেন। হ্যাঁ, তো তাহলে সেই কন্ট্রোলার এই ভিউ ফোল্ডারে কি বলে, এই কন্ট্রোলার থেকে আমরা যদি এক্সাম্পলের দিকে দেখি, কন্ট্রোলার থেকে আমরা এই যে রিসোর্সে যাব এবং রিসোর্স থেকে এই যে ভিউ, যেমন welcome.blade.php নামে আমাদের একটা ফোল্ডার আছে, এই ভিউটা আমি তাকে দেখায় দেব, ঠিক আছে। তো আমার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে গিয়ে আমরা যদি এখানে গ্রাফিক্যালি পিকচারটা দেখি, আমি প্রথমে হিট করলাম একটা গ্রাফিক ভিউ যে আমার অ্যাবাউট মানে জুস সম্পর্কে, হ্যাঁ, হিট করলাম, বা ওই রাউটে গেলাম, যে আমরা যেমন দেখি না অ্যাবাউট হোম, তো আমি মনে করো হোম সম্পর্কে, অ্যাবাউট পেজ সম্পর্কে জানতে চাচ্ছি, আমি অ্যাবাউট আমার বা পোর্টফোলিও দেখতে চাচ্ছি, এরকম যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে আমার পোর্টফোলিও ফাইলটা আমার ক্লিক করলাম, দেন আমাকে সেই রাউটটা পোর্টফোলিও হয়ে গেল, দেন কন্ট্রোলারের কাছে পাঠালো, কন্ট্রোলার আবার মডেলের কাছে গেল এবং মডেল ডাটাবেসে গেল, ডাটাবেস থেকে তথ্য নিয়ে এসে মডেলের কাছে ফেরত দিল ডাটাবেস, তারপরে মডেল আবার কন্ট্রোলারকে দিয়ে দিল এবং কন্ট্রোলার ভিউ করলো, মানে ইউজারের কাছে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলো। এটাই হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। এই সিস্টেমের মাধ্যমে লারাভেল কাজ করে, ঠিক আছে। খুব একটা কঠিন বিষয় না, কাজ করলে আরো ভালোভাবে বুঝতে পারবো। আমরা যেহেতু একটা স্ট্রাকচারাল ওয়াইজ আগাতে চেষ্টা করতেছি, হ্যাঁ, এক্ষেত্রে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, আমি তাহলে এটা কেটে দিলাম।